যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, উত্তরপাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করা হয়, 5ই আগস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনের যে পরিণত হয়েছে, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে তাদের ফলাফল একই রকম হবে। যদি আজকের পর থেকে এই পঞ্চগড় নিয়ে কোন বৈষম্য হয়, তাহলে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এই 4 দেশের যে সীমান্ত, এই 4 দেশের যে গলা, এই 4 দেশের যে নিঃশ্বাস, এই 4 দেশের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ড তেঁতুলিয়া বাংলা বান্ধে আমরা চিরতরে বন্ধ করে দিব। কে জানি 2-1 দিন আগে বলেছে যে ফেসিস্টকে বারবার ফেসিস্ট বলাটাও ঠিক না। ফেসিস্টকে কি আমরা চুমু দিব? হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সমন্বয়কদের অ্যাটিটিউড বা হুঙ্কার দেওয়া সব ডায়লগ বা ভাষণও বলতে পারেন। আমার এই বিএনপির ভাইদেরকে যখন যেমন ইচ্ছা তেমন অত্যাচার করেছিল, তখন এই দোসররা কোথায় ছিল? আমার ওই জামাতের ভাইদেরকে ট্যাগ দিয়ে যখন জেলখানায় ভরে রাখা হয়েছিল, তখন এই দোসররা কোথায় ছিল? ভয় দেখাতে চেয়েছিল গোপালগঞ্জে, তারা জানে না যে তাদের এই আক্রমণ আমাদেরকে আরো দ্বিগুণ ভাবে শক্তিশালী করেছে। এর প্রমাণ আমরা ফরিদপুরে দিয়েছি, এর প্রমাণ আমরা রাজবাড়িতে দিয়েছি, এর প্রমাণ আমরা এই রাত 10টার সময় মানিকগঞ্জে দিচ্ছি। হ্যাঁ, তাদের যে কথাগুলো হাজারো তরুণকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস জুগিয়েছিল, তেমনই কিছু স্মরণীয় উক্তি নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। তবে এই ভিডিওতে কোনো রাজনৈতিক দলকে সমর্থন কিংবা অবমূল্যায়ন করে কিছুই বলা হয়নি। পরবর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময়, আমরা দ্বিমত করব না। কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি, যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি, যে কোনো পক্ষ, যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দুমাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দুমাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে, তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে। আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমে ওই নির্বাচনের কথা না। যে যাই বলেন, আমার কাছেও মনে হয় নির্বাচন এখনই দেওয়ার দরকার নেই। জেল থেকে বের হয়ে এসে কেঁদে কেঁদে বলে, আমার মাসুম বাচ্চারা, আমরা কি জানি না গত 16 বছর আপনাদের ব্যাংক কেমনে ছিল, আপনাদের ব্যবসা কেমনে ছিল, আমরা সব জানি। যদি আপনারা কোন সরকারি প্রতিষ্ঠানে কেউ যদি ঘুষ খায়, তাহলে প্রথমেই আপনারা তাকে ঘুষি মারুন। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা। আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে, তবে সেটি হচ্ছে বিচারের জন্য, ফাঁসির কাস্টে ঝুলার জন্য। সুতরাং গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এই পতিত ফ্যাসিবাদের দূষণ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। এই হাসনাত ছেলেটার কতটা সাহস তা আশা করি আপনারা জানেন। এছাড়া তার কথায় একরকম আতঙ্ক বিরাজ করে। জানিয়ে দিতে চাই, এটা কোনো গুজরাট নয়, এটা বাংলাদেশ। 90 থেকে 24 এই প্রত্যেকটি সময়ে এই জনপদের রাষ্ট্র হয়ে ওঠার সময় এসেছিল, সুযোগ হয়েছিল। ৪৭ সেটি হয়নি। ৭১ শেখ মুজিবুর রহমান তার ব্যক্তিগত পারিবারিক পুঁজিবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ বিসর্জন দিয়েছিল। এই শেখ মুজিবুর রহমান রাষ্ট্র প্রতিষ্ঠা না করে মুজিববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে দেশের সংবিধান ধ্বংস করেছিল।
দিয়ে সার্বভৌমত্বকে ভারতের কাছে লিজ দিয়েছিল। আমার এই বিএনপির ভাইদেরকে যখন যেমন ইচ্ছা তেমন অত্যাচার করেছিল তখন এই দোসররা কোথায় ছিল? আমার ওই জামাতের ভাইদেরকে ট্যাগ দিয়ে যখন জেলখানায় ভরে রাখা হয়েছিল তখন এই দোসররা কোথায় ছিল? আমার এই ছাত্র ভাইরা যখন নিজের মতামত প্রকাশ করত, যখন এদেরকে জামাত শিবির বলা হতো তখন এই দোসররা কোথায় ছিল? ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। নেপালে 81% হিন্দু হওয়া সত্ত্বেও ভারতের সাথে কোনো ধরনের সুসম্পর্ক নেই। যারা ভারতের আপনারা পলিসি মেকার যারা আপনারা রয়েছেন, মালদ্বীপকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেননি, শ্রীলঙ্কাতে আপনাদের আধিপত্য হারিয়েছেন, নেপালের কাছে আপনারা বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়েছেন, ভুটানকে আপনারা বিপদে পাশে পান না, পাকিস্তানের সাথে আপনাদের ঐতিহাসিক সম্পর্ক, মায়ানমারের সাথে আপনাদের রাজনৈতিকভাবে কোন্দল। আপনাদের আশেপাশে কোনো দেশ নেই যারা আপনাদের সাথে কোনো ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। ভারতের সাথে আমাদের যে সম্পর্কটি, এই সম্পর্কটির অবনতি সেটি কোনো ধর্মীয় কারণে নয়। ভারতের সাথে আমাদের যদি ধর্মীয় কারণে কোনো সম্পর্কের অবনতি হতো তাহলে নেপালের সাথে বাংলাদেশ ভারতের সবচেয়ে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতো। নেপালে 81% হিন্দু হওয়া সত্ত্বেও ভারতের সাথে কোনো ধরনের সুসম্পর্ক নেই। কে জানি 2-1 দিন আগে বলেছে যে ফেসিস্টকে বারবার ফেসিস্ট বলাটাও ঠিক না। ফেসিস্টকে কি আমরা চুমু দিব? 1000 বার 1 কোটি বার ফেসিস্টকে ফেসিস্ট বলবো। ফেসিস্টকে ফেসিস্ট বলার জন্যই আমরা রক্ত দিয়েছিলাম। তো যারা সুশীলতা দেখাচ্ছেন, যারা আবেগ দেখাচ্ছেন, মানবতা দেখাচ্ছেন, আমরা এত সুশীল হইতে পারি। প্রত্যেকটা দেশের সাথে যেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকে, ভারতের সাথে সেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকবে। কথা হবে চোখের চোখ রেখে। আমরা আজকে ঢাকা কলেজ থেকে বলে দিতে চাই, দাদা বাবুদের কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না। দাদা বাবুদের সকল ষড়যন্ত্র মুক্ত ঢাকা কলেজ আগে রুখে দাঁড়াবে। স্বৈরাচারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমরা আজকের এই মঞ্চে দাঁড়িয়েছি। যদি আবারও কেউ নব্য স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করে, আমাদের এই বুকটা সবসময় পাতা থাকবে ইনশাল্লাহ। আমরা হুঁশিয়ারি করে বলবো, অতিরঞ্জিত করার চেষ্টা যদি আপনারা করেন, আমরা স্বৈরাচার খুনি হাসিনাকে পটাইতে পারছি, পালাইতে বাধ্য করছি, আপনারা কিন্তু আমাদের কাছে কেউ না। 15 সেকেন্ডেও লাগবে না। যখন সাংবাদিক ছিল না, শুধু কয়েকটা মিডিয়া আমাদের সংবাদ প্রচার করছিল, তখন কিন্তু আন্দোলন চলছে, এত এত খুন হয়েছে, এত এত কিছু হয়েছে, আন্দোলন কিন্তু চলেছে। এইটা ভাইবেন না যে এইগুলা ছড়ায় আপনারাও রেহাই পাবেন, আপনারা কিন্তু রেহাই পাবেন না। একদম 15 সেকেন্ডে ফিনিশ করে দিব। এই রাফি ছেলেটার অবদান জুলাই আন্দোলনে কম ছিল না, কিন্তু বর্তমানে তাকে কেন জানি না খুব একটা হাইলাইট করা হয় না। এই কথাগুলো আপনারা এখানে চা খেতে খেতে বলেন, এই কথাগুলাই আমরা আমাদের জায়গা থেকে আপনাদের প্রতিনিধি হয়ে সংসদে বলতে চাই। কিন্তু আগেকার যে নেতা ছিল, নেতা হইলে পার মাটিতে পড়ে না, ওই নেতা আমরা হইতে চাই না। যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, উত্তরপাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করা হয়, 5ই আগস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনের যে পরিণত হয়েছে, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে ঠিক তাদের পরিণতি এবং তাদের ফলাফল একই রকম হবে। আমরা বিশ্বাস করি ক্ষমতার উচ্চ দিল্লি নয়, ক্ষমতার উচ্চ বসুন্ধরা নয়, ক্ষমতার উচ্চ আসালাম নয়, ক্ষমতার উচ্চ কোনো ব্যবসায়ী নয়, ক্ষমতার উচ্চ কেবল মুক্ত জনগণ। জনগণ যদি পাশে থাকে তাহলে দিল্লি পালাইতে হয় না, লন্ডন থাকতে হবে। জনগণ যদি সাথে থাকে তাহলে এই 56,000 বেগমালে জন্ম এবং মৃত্যু এই বেগমালে। এই রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে, আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে এবং জনগণের সাথে মিশে
বাংলাদেশের প্রত্যেকটি নেতার মন মানসিকতা নাহিদ ইসলামের মতো হওয়া প্রয়োজন, যে কিনা ক্ষমতা পেয়েও তার অপব্যবহার করবে না। অনেক মানুষ ক্ষমতার অপব্যবহার করবে, এই মানুষগুলোকে আপনারা যদি শুরুতেই প্রতিবাদ করে প্রতিহত না করেন, এরা আবার আপনাদেরকে ধীরে ধীরে জিম্মি করে ফেলবে। কথা বলার সময় সাবধানে কথা বলবেন, আপনার ভাষা ঠিক করবে আপনি আমার মুরব্বী কিনা, আপনি আমার থেকে শ্রদ্ধা বা সম্মান পাবেন কিনা। গোপালগঞ্জের আকাশ চেলে রাখো, মাটি চেলে রাখো, মানুষ চেলে রাখো। মুজিববাদ, মুজিববাদ, কোথায় কোথায় বাংলা ছাড়, তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল, আমাদের এখন মেরে ফেলবে। আপনারা রাগ করেন আর যাই করেন, আমাকে আপনাদের সামনে আসতে হবে, আপনারাই আমার বৈধতা। যে মানুষ তরুণ প্রজন্মের উপরে মানে এই স্বৈরাচার পতনে আস্থা রেখেছে, আগামীর যে সংসদ সেখানেও সে আস্থাটি রাখবে। এর মাধ্যমে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেই স্বপ্নের অগ্রযাত্রা শুরু হবে। আমি প্রথমেই বলেছি আমি কোনো দলকে সাপোর্ট করছি না, তবে আমার কাছে মনে হয় অন্তত একবার দেশের ভারটা ছাত্র জনতার নতুন দল এনসিপি কে দেওয়া প্রয়োজন। দেখি না কি করে তারা। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে। ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন। যত বড় খুনি, যত বড় সাহসী, যত বড় নেতাই ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীর বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। যদি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে ভুলেও ছাত্র জনতার বিপক্ষে গিয়ে একটি কথা বলারও স্পর্ধা দেখাবেন না। কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করেছে। কোটি মানুষের সমাগমে গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে, সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না, কিন্তু গোপালগঞ্জেও কোনো সন্ত্রাসীদের আস্তানা আমরা সহ্য করব না। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব। মুজিববাদ, মুজিববাদ, মুর্দাবাদ, মুজিববাদ, মুজিববাদ, মুর্দাবাদ, 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 মুজিববাদ, মুজিববাদ। মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না। 1 2 3 4 আওয়ামী লীগ নো মোর, আওয়ামী লীগ নো মোর। 1 2 3 4 ফ্যাসিজম নো মোর। 1 2 3 4 মুজিববাদ নো মোর। 1 2 3 4 গোপালগঞ্জের বাড়িতে দাঁড়িয়ে আমরা যুদ্ধঘণ্টা ঘোষণা করছি। মুজিববাদ, মুজিববাদ, মুজিববাদ। ইতিহাসে এই প্রথম গোপালগঞ্জে দাঁড়িয়ে গোপালগঞ্জের বিরুদ্ধে কথা বলার সাহস করলো তারা। তাহলে একবার ভাবুন তাদের সাহসটা কতটুকু। আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েন না। গত 16 বছরে আপনাদের নির্যাতন নিপীড়নের কথা ভুলে যায়েন না। আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি, এই হকিস্টিকের রাজনীতি, এই ছাত্রলীগীয় রাজনীতি আবার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা রিস্টোর করবেন, তাহলে ছাত্রলীগ গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। মাথায় রাখতে হবে বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে, আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে থামায় রাখতে পারবে না। এই যে আসিফ স্যার এখানে আসেন, উনি আইন উপদেষ্টা। আমি যে কোনোদিন রাস্তার মধ্যে ওনার বিপক্ষে দাঁড়াই যেতে পারি, বলা যায় না। তো
এখন বিষয়টা হচ্ছে হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই একজন নেতার আদর্শ। এবং আমরা আমাদের জায়গা থেকে বলি, এরকম নীরব থাকা, কঠিন সময় নিজের গা বাঁচিয়ে চলা লোকদেরকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্টের মূলোৎপাটন হচ্ছে, ততদিন পর্যন্ত শহীদি তামান্না নিয়ে আমরা এই রাজপথে থাকবো। প্রিয় যশোরবাসী, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, মন খারাপ করে একটা রাজনৈতিক দল। আমরা সংস্কারের পক্ষে কথা বলি, গুসা করে একটা রাজনৈতিক দল। চাঁদাবাজ যদি আপনারা না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। এখানে কোন দলের কথা বলা হয়েছে নাম উল্লেখ করছি না, তবে আশা করি আপনারা ইতোমধ্যে বুঝে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ব্যাক করবেন, প্রয়োজনে তার ছেলেও জয়ও ব্যাক করবেন, সেটা আসলে সাধারণ মানুষ গ্রহণ করবে কিনা বা তাদের ব্যাক করার সুযোগ আছে কিনা? হাসো আপা, তোমাকে আমি ভালোবাসি। হাসো আপা। আপনারা রিয়েলিটি মাইনা নেন। এই ফরিদপুরবাসী যতদিন থেকে আছে, খুনি শেখ হাসিনা কোনদিন বাংলাদেশে কিনবে না। আপনারা দেখেন, ভারতের কোনো পার্শ্ববর্তী দেশের সাথে তাদের ভালো সম্পর্ক নেই। তারা যদি মনে করে থাকে তো ভারতের সমস্যাটা কোথায়? ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে। যেই ফ্যাসিস্ট হাসিনাকে 16 বছরে বাংলাদেশের নামি দামি বড় বড় দলগুলো মিলে এই বাংলাদেশে তার যে টনক সেটা বিন্দু মাত্র নড়াতে পারেনি, সেই শেখ হাসিনা কিছু লোকের জন্য এই দেশ ছেড়ে ভয়ে পালিয়ে যায়। পুরো বাংলাদেশে এই যে সিস্টেমগুলো 16 বছরে একটার পর একটা নষ্ট করা হয়েছে, বাধ্য করে প্রত্যেকটি মানুষকে হুকুমের দাস, তোষামদি, চামচামি, তেলবাজের দাস করা হয়েছে। সেটির দায় এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সারা জীবন নিতে হবে, নিতে হবে, নিতে হবে। যদি আজকের পর থেকে এই পঞ্চগড় নিয়ে কোন বৈষম্য হয়, তাহলে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এই 4 দেশের যে সীমান্ত, এই 4 দেশের যে গলা, এই 4 দেশের যে নিঃশ্বাস, এই 4 দেশের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ড তেঁতুলিয়া বাংলা বান্ধে আমরা চিরতরে বন্ধ করে দিব। এই ছাত্র জনতা আজকে থেকে কয়েকদিন আগে 16 বছরের ফ্যাসিস্টকে গলা ধরে নামিয়েছে, পতন করিয়েছে, দেশ থেকে বিতাড়িত করেছে। তারা কয়েকশো আর কয়েক হাজার এসে মনে করছে ছাত্র জনতা মনে ঘুমিয়ে পড়েছে। তাদেরকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোন নরবিশ্বাসকে আমরা দেখি যারা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে, তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। এই কথাটা প্রত্যেক দলের বোঝা উচিত। ছাত্র জনতা আবারও যদি একসাথে হয়, তাহলে তাদের অস্তিত্ব আর বাংলার মাটিতে খুঁজে পাওয়া যাবে না। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো, ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে। ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন। যত বড় খুনি, যত বড় সাহসী, যত বড় নেতাই ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। কেউ যদি চাঁদাবাজি করতে আসে, বলবেন চাঁদার টাকা হাসনাত আব্দুল্লাহকে দিয়ে এসছি, প্রয়োজনে তার থেকে চাঁদা নিয়ে আসুন। যে চাঁদা চাইতে আসবে তাকে ধরে ধরে পুলিশে দিয়ে আসুন। যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, উত্তর পাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করা হয়, 5 আগস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনের যে পরিণত হয়েছে, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে, ঠিক তাদের পরিণতি এবং তাদের ফলাফল একই রকম হবে। প্রিয় দেশবাসী, আমাদের এই লড়াই অব্যাহত রয়েছে, আমাদের এই লড়াই চলবে এবং আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে, যেই রাজনৈতিক দলেরই হোক না কেন, তাকে আমরা প্রতিহত করব। চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং মাঠ দখল, বাজার দখল, পুকুর দখল, বাজার দখল, এগুলো এলাকায় শুরু হয়ে গেছে না? এগুলো চলতেছে না? যারা দখলবাজ তাদের হাত করিয়ে দিয়ে তাদেরকে পুলিশ উঠিয়ে দেয়। আজকে যখন ঢাকা থেকে রংপুর আসছিলাম,
মাথায় শুধু একটি প্রবাদ ঘুরছিল, প্রবাদটি হচ্ছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। একজন নির্যাতক গিয়েছে, আরেকজনে সে বসবে, এটা আমরা কখনো হতে দিব না, এটা আমরা কখনো সমর্থন করি না। সেই জায়গা থেকে কেউ যদি এই অপচেষ্টাগুলো করে, সবগুলো রিপোর্টই আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি, তাদের বিরুদ্ধে যেই ব্যবস্থা নেওয়ার আমরা সেই ব্যবস্থাটি নিব। এই জায়গাটি আমরা স্পষ্টভাবে একটি কথা বলতে চাই, ছাত্র সমাজ যে আন্দোলন করেছে, এই আন্দোলন কোনো নির্যাতকের বিরুদ্ধে নয়। এই আন্দোলনটি হচ্ছে নির্যাতন যে প্রথাটি রয়েছে, সিস্টেমটি রয়েছে, সেটির বিরুদ্ধে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। হ্যাঁ, এই কথাটার সাথে আমি পুরোপুরি একমত। বাংলাদেশের মানুষ ভালোবাসতেও পারে, আবার এক সেকেন্ডে ঘৃণাও করতে পারে। সো যা করবেন খুব ভেবেচিন্তে করবেন। এই ছাত্রদের লেখাপড়ার ব্যাপারে কোনে শুধু আছে টাকা কামাও আর বিয়ে করো, এছাড়া তো আমি দেখতেছি না কিছু। আমাদের সাংবাদিক ভাই যিনি এই কথাটি বলেছেন, আসলে তারা তো ক্ষমতার কাছাকাছি থেকে বিয়ের আগে শপিং করেন ক্যালিফোর্নিয়া থেকে, লাস ভেগাস থেকে। আমরা তো আসলে এলিফ্যান্ট রোড থেকে একটা পাঞ্জাবি আর শেরওয়ানি কিনেছিলাম, কত দাম হবে আপনারাই ভালো আইডিয়া করতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিয়েতে দুই পরিবারের 20 জন করে 40 জন মানুষ ছিল, মসজিদে বিয়ে করেছি, খেজুর 5 কেজির মতো ছিল। তো আমাদের আসলে বিয়ে করতে কোটি টাকা খরচ হয় না। হ্যাঁ, একেই বলে শিক্ষিত লোকের শিক্ষিত কথা। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না, এই আলাপ আলোচনা অনেক পরে। আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। এই ভিডিওগুলো দেখলেই বোঝা যায় মানুষ ছাত্র জনতাকে কতটা ভালোবাসে, তাদের উপর কতটা আস্থা তাদের। গাইস, অনেক তো হলো রাজনৈতিক ভিডিও, এবার চলুন তাদের কিছু বিনোদনমূলক ভিডিও দেখা যাক। আমাদের সেরা কোনো ভাবি আছে, এই অক্সফোর্ডের কোনো ভাবি আছে, মেডিকেলের কোনো ভাবি আছে, সেই ভাবি চলে বলো আরো চলে সবার সেরা। চলুন তাদের কণ্ঠে একটি গান শুনে আছি। এছাড়া আমাদের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ খুবই ভালো হিন্দি গান গাইতে পারে। এখন আপনি ব্রাজিল নাকি আর্জেন্টিনা? অবশ্যই আর্জেন্টিনা। আমরা ভাই দেখেন, মানে যারা ওই 20 বছর আগের গল্প টল্প দেয়, ওই গল্পে আমরা নাই। যারা ওই যে একটা কথা আছে না, কি জানি বলতেছিল, ওই 60 সামথিং হেক্সা, হ্যাঁ হ্যাঁ, মানে যারা ঘুমে জেগে সব দিক দিয়ে হেক্সার স্বপ্ন দেখে। আচ্ছা, সার্জিস ভাই তো আর্জেন্টিনা সাপোর্ট করে, আপনি কোন দলকে সাপোর্ট করেন? সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।